জল সংকট না মেটালে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আসানসোলের কুলটিতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বাধা দিলেন গ্রামবাসীরা। এলাকাবাসীর ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা আগে পানীয় জলের সমাধান করুন, তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে। এই দাবিতে কর্মসূচি বয়কট করলেন এলাকাবাসীর একাংশ। জলসংকটের কথা কার্যত স্বীকার করলেন শাসক দল তৃণমূলের কাউন্সিলর। কুলটিতে গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে যেতে হলো আধিকারিকদের। জল না কোনো সমস্যা হলে ক্যাম্প মানে ইয়ে হবে না। জলের সমস্যা আগে হবে, তারপরে ক্যাম্পে 26-এর ভোট হবে না। 26-এর ভোট পুরো গ্রাম মানে একদম এই অবস্থা ছিল না। নদীতে জল মানে কাদা জল, ওই মানে তারপরে 1 হাঁটু কাদা, তো ওই অবস্থা করে জল নিয়ে আসছে। বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, সবার পেটের কমপ্লেন। গ্রামবাসীদের স্পষ্ট কথা, আগে জল সংকটের সমস্যা মেটান, তারপরে সরকারি কর্মসূচির এখানে ক্যাম্প হবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য সরকারি আধিকারিকেরা গেছিলেন, কিন্তু প্রবল বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত এলাকা ছাড়তে হলো তাদের। এই ঘটনা আসানসোলের কুলটিতে। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো সরকারি আধিকারিকদের। স্পষ্ট বক্তব্য, আগে পানীয় জলের সমস্যার সমাধান করুন, তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে। 10টার মধ্যে ঢুকে গেছে, তারপরে দেখছি এখানে যুবকরা নিজের মধ্যে করতে দিল নাই, জলের সমস্যা আছে, এইসব নিয়ে বলছে না ক্যাম্প করতে দিবে। এক পার্টি বলছে যে করতে দিবে, এক পার্টি বলছে হবে না। সেখানে চুপচাপ বসে আছে, গেট ওরা বন্ধ করে দিয়েছে, বসে আছে। কাউন্সিলররা সবাই এসেছে, পুলিশও এসেছে, কিন্তু এখন আমাদের কাজ স্টার্ট করতে দিচ্ছে না। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। বিজেপির কি অভিযোগ আপনাদের সামনে রাখবো, পাল্টা শাসক দলের কি বক্তব্য দেখুন। সাধারণ মানুষের অভিযোগ তো সত্য, তারা তো কোনো অন্যায় দাবি করছেন না। আগে যেটা দীর্ঘদিনের সমস্যা, কুলটিতে জলের সমস্যা, আপনাদের চেয়ারম্যান, আপনাদেরই সব কিছু, আপনাদের কর্পোরেশন, আপনাদেরই সমস্ত প্রশাসক আপনাদের, অথচ সামান্য মানুষের যেটা অধিকার জল, সেই জল আপনারা দিতে পারছেন না। আর বড় বড় ক্যাম্প লাগিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে, নীল সাদা প্যান্ডেল করে পাড়ায় পাড়ায় সমাধানে বসে গেছেন। সাধারণ মানুষের খুব স্বাভাবিক, লজ্জার বিষয় এগুলো আগে ঠিক করুন। অন্তত পানীয় জল প্রতি ঘরে, প্রতি গ্রামে, প্রতি পাড়াতে পৌঁছান, তারপর নীল সাদা ক্যাম্প করে পাড়ায় পাড়ায় সমাধান করবেন। আরও কিছু যা ইচ্ছে আপনার তাই করবেন, মেলা খেলা সমস্ত কিছু করুন, কিন্তু আগে যেটা ন্যূনতম অধিকার জল, সেটার আগে সঠিক ব্যবস্থা করুন। আমাদের গ্রামবাসী, আমাদের দীর্ঘ 2 বছর ধরে জলের সমস্যা চলছে। আমাদের অফিসে জানা হয়েছে, আমাদের মেয়র সাহেবও জানে। আমাদের অফিস থেকে একবার কাজও হলো, 7 নম্বরে আলাদা করে লাইন করা হলো, তাও জলের সমস্যা মিটেনি। তো আমাদের ইঞ্জিনিয়ারকে বললে আমার পাইপও চেক করা হয়েছে, কিন্তু তাও জলের সমস্যা মানে জল প্রায় রক্তাতক্ক, জল সুন্দর আসছে, কিন্তু হাতিনোর গ্রামে কিছু কিছু জায়গায় পড়ছে, কিছু কিছু জায়গায় পড়ছে না। তো আমাদের গ্রামের অভিযোগ যে আমাদের একটা জলের পয়েন্টের যে কাজটা করুক, তারপরে আমাদের যা বাকি কাজ করা হবে।